তো আসলে ভাই দেখেন যে সত্যিকার কথা হচ্ছে যে এই ভাইটাকে কিছু প্রশ্ন করি আমরা। ভাই এই কাজটা তো আসলে অনেক কষ্টের মনে হচ্ছে কাজটা। ভাই কষ্ট করেই করতে হয়, গরিবের জীবন। কষ্ট করে করতে হয় না? জি তো ভাই। আপনাদের আসলে এই বেতন মানে হাজিরাটা কত? এটা কি হাজিরা কাজ না? জি ভাই। তো এই কাজের বেতনটা আপনি কত পান? 500 টাকা বেতন। 500 টাকা বেতনে ভাই আপনি এত কষ্টের কাজ করেন? গরিবের জীবন ভাই, করতে হয়। হ্যাঁ, পেটের দায়ে করতে হয়। পেটের দিয়ে করতে হয়। জি ভাই। তো এটার ভিতরে আপনি কিভাবে ঢুকলেন? এটা তো অনেক মারাত্মক অবস্থা। এটা কি আসলেই কাজগুলো কি সরকারি কাজ না? এটা কি মানে জি সাধারণ? ভাই। জি ভাই। ও, এটা কি এভাবে খুলতে হয় না? জি ভাই। প্রচুর কষ্ট ভাই। তা আপনি যে শুয়ে পড়লেন মানে আপনি কোনো সমস্যা হইতেছে? জি ভাই, ও জায়গা অল্প। জায়গা অল্প না? জি ভাই। তো কিভাবে খুলেন আমরা একটু দেখি দেখি আপনার কাজগুলো কিভাবে খুলেন। জি ভাই। তো দর্শক আসলে দেখেন মানে ওনার কাজগুলো অনেক রিক্সের ভিতরে। দেখেন উপরে ছাদ সাইডে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো আসলে অনেক রিক্সের ভিতরে কিন্তু এই সেন্টারিংগুলো খুলতে হয়। তো কি বলবো আসলে এসব ভিডিও দেখেও কিন্তু মানুষরা মানে এই গরিবের জন্য অন্তত পক্ষে আমাদের যে ভিডিওগুলো করি সেসব ভিডিওতে কিন্তু কোনো লাইক এবং শেয়ার কিছু করে না। তো আসলে নিঃসন্দেহে বলতে গেলে যে কাজগুলো আসলে অনেক কষ্ট। দেখেন কত রিক্সের ভিতরে কোনো দেখেন মানে 1.5 ফুট বা 2 ফুট জায়গা, এই 2 ফুট জায়গার ভিতরে মানে ওনার এই সেন্টারিং যেটাকে বলে আর কি ছাদ দেওয়ার আগে করতে হয়, সেই সেন্টারিংটা খুলতে হয়। দেখতেই পারতেছেন মানে এটা সাধারণ একটা কুকুর বা একটা বিড়াল থাকতে গেলেও তার জন্য কেঁচাকেচি ঘর হয়ে যাবে। তো এইসব ঘরের ভিতরে মানে এটা ঘর না, এটা হচ্ছে আপনার কালবারের ভিতরে একটা ব্রিজ বলা হয় ছোটোখাটো। তো এই ব্রিজের ভিতরে মানে এটা খোলা লাগে, অনেক রিক্সের কাজ। তো আসলে আমি যাইতেছিলাম এক জায়গায়, তো আসলে ওনার কাজ দেখে আমার খুবই মনের ভিতরে একটি ব্যথা জেগে উঠলো যে কি কষ্টে। যে প্রশ্ন করার ইচ্ছা হইলো যে আসলে কত টাকা ওনার স্যালারি পা মানে হাজিরা কাজ করে ওনারা। তো এই কাজগুলো অনেক কষ্টের নিঃসন্দেহে। তো আসলে এসব ভিডিও এই ব্লগ ভিডিও কিন্তু অনেকে দেখে আন্দাজ করতে পারে না আসলে কিন্তু এই কাজগুলো নিঃসন্দেহে কষ্টের। তো দেখতেই পাচ্ছেন, সাথেই থাকেন কিভাবে কাজগুলো উনি করে আমরা একটু দেখে যাই। যেহেতু সবসময় সময় হয় না এইসব ভিডিও তৈরি করার জন্য, তো আজকে যেহেতু পাইলাম ব্লগ ভিডিও একটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। যে আমার আসলে বিশেষত কথা হচ্ছে যে দেখানে কিছু নেই, দেখা যাচ্ছে যে আসলে এই কালেকশন ডিপার্টমেন্টে কত সেকশনের কত ধরনের কাজ থাকে আর কি ধরনের রিক্সের কাজগুলো ওনাদের করতে হয়। যে দেখেন কি কষ্ট করে মানে উপরে তো মাথা উঠেই না, তারপরে সাইডে যাওয়ারও কোনো বাউ নেই। ইন কেস যদি কোনো ধরনের তক্তা যখন খুলে তখন যদি পড়ে যায় তখন কিন্তু আসলে এটা রাখার মতো কোনো বাউ নেই। মানে নিঃসন্দেহে সে মানে আঘাত পেয়ে যাবেন। তারপরেও দেখেন এই কাজগুলো করতে হয়। আর সামান্য কথাগুলো হচ্ছে যে সামান্য ব্যাপার যে ওনার বেতনটা একবারে খুবই অল্প, 500 টাকা হাজিরা কাজ। ওনার কীভাবে জীবন জীবিকা কাটায় যে এরকম কষ্টের কাজ করে। তো ভাই আসলে যে এই কাজ করেন, এই কাজ করে কি আপনার সংসার চলে? জি ভাই, মোটামুটি। মোটামুটি চলে না? জি ভাই। তো মানে আপনার আসলে এই বাসাটা কি যে যে বাসাটা যে আপনি কি অন্য কোনো কিছু করতে পারেন না, শুধু খালি এই কাজে শিখছেন? জি ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যালারি 500 টাকা না? জি পাঁচশো ভাই। টাকা স্যালারি দিয়ে তো আসলেই, তো দর্শক আসলে 500 টাকা স্যালারি দিয়ে কিন্তু আসলেই আমরা যেরকম জানি যে খাওয়া ফিন্দাটা আসলে বর্তমান জামানায় খুবই কষ্টের ব্যাপার। তো এটা আপনাদেরকে একটু উপরে লোগোটা দেখাই। তো এটা একটা কালবার নির্মাণ হচ্ছে। তো এই কালবার আসলে এই ধরনের কালবারের কাজ করতে গেলে কিন্তু অনেক রিক্সের ভিতরে করতে হয়, যেরকম দেখতে পারতেছেন আপনারা ভিডিওর ভিতরে অনেক রিক্সের ভিতরে কাজগুলো করতে হয়। তো এটা একদম একটি ছোট্ট গাড়া, এটা আসলে এরকম একটি সুড়ঙ্গ যে সুড়ঙ্গ দিয়ে ঢুকলে মানে কোনো ধরনের ইনকেস কোনো ধরনের সমস্যা হয়ে গেলে আর বারণই খুবই কঠিন ব্যাপার। তো আপনারা আসলে একটু এই বাইটার জন্য একটু একটা লাইক দিয়ে যাবেন এবং যাদের যাদের ভালো লাগে একটু কমেন্টে বলে যাবেন আসলে যে এই ধরনের কাজ আসলে কি কষ্টের না আপনারা কি দেখতেছেন। তো এই বিষয়ে একটু আপনারা মতামতটা জানাবেন। এটা একটি রাস্তা মনে হচ্ছে যে আসলে নতুন রাস্তা আমরা যেরকম জানতে পারছি কথা বলে। তো যেহেতু এটা রাস্তা কালবারের কাছে আসলে একটু কষ্টের ব্যাপার। তো দেখতেই পারতেছেন দর্শক, তো এই বাড়িটার জন্য অন্তত পক্ষে আরেকটি বার দেখাই দিয়ে আসলে এই সুড়ঙ্গটা কত ধরনের ছোটো, মানে একটি 1-1.5 ফুট সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ ঢুকলে মানে আর কোনো রাস্তা নাই বারণের মতো, খুবই কষ্টের ব্যাপার। কিন্তু ওনার কাছে মনে হচ্ছে যে আসলে কাজটা কষ্টের, কিন্তু যেহেতু উনি কাজ পারেন যার কারণে সে আসলে কাজটা মনে হচ্ছে না, তার কাছ থেকে শুনতে পারলাম। তো যেহেতু ওনার জন্য একটু দোয়া করবেন যাতে করে উনি 500 টাকা হাজিরা কাজ করে তার সংসার হালাল পথে রুজি করে। অনেক মানুষই কিন্তু অনেকভাবে টাকা পয়সা ইনকাম করে, কিন্তু উনি কিন্তু 500 টাকা ইনকাম করে দেখেন কষ্টের ভিতরে।
সে ইচ্ছা করলে অন্য কিছু করতে পারতো, কিন্তু সে হালাল রুজি করে খাচ্ছে এবং হালালের দিকে আছে এবং ভালো করে সে এই কাজটাকে মন্দ না ভেবে এটাকে সে নিজের জীবিকা রক্ষা করার জন্য উনি করে যাচ্ছেন। তো সুড়ঙ্গটা কিন্তু আসলে একবারে ছোট। তো আমরা কিন্তু এই সুড়ঙ্গতে ঢোকা সম্ভব না, এটা আপনারা বুঝতেই পারতেছেন, কারণ যে এই বিষয়ে অভিজ্ঞতা নাই সেও তো আমরা ঢুকতে পারবো না, কারণ তার অভিজ্ঞতা আছে। দেখেন একবারে মাটি চাপায়, মানে এটার ভিতরে ঢুকলেই কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কথা। তো অনেকে কিন্তু অনেক ধরনের ভিডিও করে, কিন্তু এরকম ব্লগ ভিডিও আসলে করতে পারলেও নিজেকে সার্থক মনে হয় এবং ভালো লাগে মনের ভিতরে। তো যারা যারা এই বাইটার জন্য একটু দোয়া করে যাবেন, যাতে এই বাইটা আসলে এরকম সুস্থ থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করেন এবং উনি যাতে এই সংসার তার জীবিকা চালাইতে পারেন এই ধরনের কাজ করে। আর এটা তো সবার জন্য আসলে একটি খুশির ব্যাপার যে আমাদের বাংলাদেশেও এরকম লোক আছে যে এরকম রিক্সের ভিতরে কাজ করে নিজের ফ্যামিলি চালাই যাচ্ছে। তো এই পর্যন্ত আজকে দর্শক অনেক কিছু দেখালাম। পরবর্তী ব্লগ ভিডিও পাওয়ার জন্য সবাই এই চ্যানেলে আমার এই পেজটাকে এগিয়ে রাখবেন। তো আজকে আসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।